নিরামিষ রান্না করব, তার জন্য আমি আগে একটু মশলাটা বেটে নিচ্ছি। এখানে 2টো টমেটো একটু কেটে নিয়েছি, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। মশলাটা পেস্ট হয়ে গিয়েছে, এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে আমি কিছুটা মটর ডাল নিচ্ছি, ভেজানো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল জল ঝরিয়ে মটর ডালটা পেস্ট করে নেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। ভালো মতো পেস্ট হয়ে গেছে, এটাও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডাল বাটার মধ্যে একটুখানি কালো জিরে, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু হিং, এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটুখানি ফেটাতে হবে, 5 মিনিট ফেটিয়ে নিতে হবে 5 মিনিট। ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে আমি একটু সরষের তেলটা দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে একটুখানি বড়া ভেজে নিচ্ছি অল্প তেলে। কেউ চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারে। বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। দুটো দিক এভাবে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। কড়াতে আবারও খানিকটা তেল দিলাম, দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পটলটা একটু ভাজা হওয়ার পর আমি আগে থেকে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও একসঙ্গে ভেজে নিচ্ছি। পটলটা খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার মাঝখানে একটু জায়গা করে দিয়ে সামান্য একটুখানি তেল দেবো, অল্প একটু। এর মধ্যে দেবো কিছুটা হিং, অল্প একটু হিং আর একটু জিরে। জিরেটা ভালো ভাজা হয়ে গেছে, হিঙের গন্ধটা উঠেছে। এবার আমি একটা মিলিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কিছুটা বেটে রাখা মশলা, টমেটোর সঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কিছুটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ,
অল্প একটু চিনি, এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না, এটা কাঁচা লঙ্কাতেই ভালো হয়। এবার ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে খুলছি, ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দেবো খানিকটা গরম মশলা, আর দেবো সামান্য একটু ঘি। গ্যাসটা অফ করে